সো গাইস আমি বলছিলামই যে মানে এই উইন্টার টাইমে না প্রচুর কম্পিটিশান হয়, স্বাভাবিক ব্যাপার। মানে যখন কোভিড ছিল না তখন মানে এই উইন্টারের টাইমে দেখতে পাওয়া যেত মানে প্রচুর কী বলবো মানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আইদার, আর অথবা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হচ্ছে, সমস্ত জায়গায় বসে প্রতিযোগিতা হচ্ছে। মানে 10 টাকা 20 টাকা এরকম মানে ফর্ম ফিল আপ হয়, তারপরে কম্পিটিশান হয়েছে ছোটোখাটো হয়তো মাঠ কোনো একটা ক্লাবে ভেতরে হয়তো এরকম কম্পিটিশান হচ্ছে, অনেক সময় তো রাস্তাতেই শতরঞ্চি পেতে কম্পিটিশান হয়ে যায়। বাট এনিওয়ে গাইস এরকম অনেক কম্পিটিশান তো হয়, আর এখন অনলাইনে তো কম্পিটিশান হচ্ছে, স্বাভাবিকভাবে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, আমাদের ইউটিউব চ্যানেলে যেমন কম্পিটিশান হচ্ছে এরকম গাইস প্রচুর কম্পিটিশান তো হচ্ছে। এবার গাইস কম্পিটিশান এরকম প্রচুর টপিকও আসছে, যে টপিকগুলো যথেষ্ট ভালো ভালো টপিক। তো সেই টপিকগুলোকে নিয়ে আমি তো রিসার্চ করছি, প্রচুর জন আমাকে টপিকগুলো দিচ্ছে, কোথাও থেকে মানে আইডিয়াও পাচ্ছি, নিউজও পাচ্ছি এরকম এই জায়গায় এরকম টপিক দিচ্ছে। তো গাইস রিসেন্টলি আমি বেশ কিছু টপিক পেয়েছি, তার উপর একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদেরকে শো কোন কোন টপিকগুলো আমার করা হয়ে গেছে, কোন কোনগুলো বাকি আছে, সেইগুলো আমরা ইন ফিউচার করবো। তো গাইস আজকে আমরা যে টপিকটার উপর কাজ করছি সেটা দেখতেই পেয়েছো, আমরা টাইটেলে দিয়েছি, সেটা হচ্ছে গাইস সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, মানে বসে আঁকা প্রতিযোগিতা, এটাই হচ্ছে গাইস টপিকের নাম। এবার হচ্ছে গাইস মানে বসে আঁকা প্রতিযোগিতা মানে হচ্ছে নর্মালি আমরা যেমন আগে কম্পিটিশানে পার্ট নিতাম, তেমনই মানে এরকম মানে মেঝেতে এরকম মানে বসে সবাই মিলে মানে কম্পিটিশান করছি। একটা হয়তো কোনো মাঠের মধ্যে হচ্ছে, বা কোনো হয়তো এমন কোনো প্যান্ডেল করা রয়েছে তার ভেতরে হচ্ছে, কোনো ক্লাবের ভেতরে হচ্ছে, চারপাশে এরকম মানে লোক তাকিয়ে দেখছে, মানে আমরা আঁকছি বা চারপাশে দেখছে। তো এরকমভাবে গাইস সিনারিওটা করতে হবে। তো আজকে গাইস তার উপরেই গাইস কাজটা দেওয়ার। তো এটাকে গাইস ভালো মতোভাবে দেখো। এটা কিন্তু ফাইন আর্টসেও কিন্তু সাবজেক্টিভ হিসেবে কিন্তু আসতে পারে, 3rd ইয়ার 4th ইয়ারে কিন্তু আসতে পারে অ্যাজ এ কম্পোজিশন ওয়ার্ক হিসেবে। তো এটা কিন্তু মাস্ট ফলো করবে, যথেষ্ট ভালো একটা টপিক প্রশ্ন আঁকা প্রতিযোগিতার ওপর। তো গাইস এখানে বেসিক্যালি যদি তুমি দেখো তাহলে এখানে প্রচুর স্টুডেন্টদেরকে মতো করেছি, মানে বাচ্চা না বড়রাও আছে। তো এরকম মানে ওয়াটার কালার করছে পেছনে, মানে এরকম মানে প্রচুর আমাকে ভিড় করতে হয়, মানে প্রচুর জন রয়েছে। তো সামনে আমি মেন কম্পোজিশনে 2টো ফিগার রাখবো, আর পেছনে ছোটো ফিগার রাখবো, যেমন আমরা সাবজেক্টিভ ব্যাংক করি সেরকমই। এরপরে গাইজ আমরা এখানে ধরো দেখিছি চারপাশে হয়তো কিছুজন রয়েছে, তারা হয়তো দেখছে যে ছবি আঁকতে, তার উপর কিছুজন মানে জাজও থাকে, তারাও দেখে যে মানে কিরকম ছবি আঁকছে। তো এরকম মানে একজনকে দেখিয়ে দিয়েছি, তারপর ধরো ব্যাকগ্রাউন্ডে আরও কিছু ফিগার করে দিচ্ছি, ওরা সব দূরে আছে, হালকা কালার দিয়ে গাইজ ওগুলোকে করবো। তারপরে গাইজ আমরা এরকম মানে একটা প্যান্ডেল মতো করে দিচ্ছি, যে প্যান্ডেলের তলায় বসে আছে, আইদা তো তারা মানে এরকম মানে বলতে গেলে কোনো মাঠে হয়, মানে বড় জায়গা তো দরকার, আদারওয়াইজ এরকম মানে কোনো প্যান্ডেল মতো করা থাকে, উপরটা ঢাকা যাতে রোদ না আসে, তো তার জন্য তো গরম লাগবে। তো এরকমভাবে গাইজ সিনারিওটাকে করেছি, খুবই গাইজ সিম্পলভাবে করেছি অ্যাজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের মতো। তো তোমরা এটাকে ফলো করতে পারো, ইজি আছে ওয়ার্কটা, তোমরা ইজিলি করতে পারবে। এর কালার ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু আউটলাইনটা দিয়ে রাখলাম তার কারণ হচ্ছে যে তোমরা যাতে বুঝতে পারো যে হ্যাঁ এই ওয়ার্কটা আসতে চলেছে, আর তোমরা অ্যাটলিস্ট আউটলাইনটা প্রিপেয়ার করলে কিন্তু ইজিলি কালার করতে পারবে। কারণ আউটলাইনটা হচ্ছে বেসিক্যালি কম্পোজিশনটা, মানে তোমাকে কাঠামোটা ক্রিয়েট না করলে তুমি পুরো ওয়ার্কটা কী করে রেডি করবে। তো তাই জন্য আমি আউটলাইনটা দিয়ে রেখে আউটলাইনগুলোকে ফলো করতে থাকবে, যে কোনটা আগে আঁকছি, কোনটা পরে আঁকছি, কোনটা দিয়ে স্টার্ট করছি, চোখ দিয়ে আঁকা স্টার্ট করছি, তো কীভাবে সিনটাকে কীভাবে যাচ্ছি, তো এইভাবে ফলো করবে, তাহলে তোমরা অনেক আইডিয়া পাবে। কারণ গাইস দেখো যারা তোমরা অফলাইনে কম্পিটিশান দেবে তাদের সমস্যাটা সব থেকে বেশি হয় যে প্রথমে ভাবতেই সময় লেগে যায় যে কীভাবে স্টার্ট করব, কোথা দিয়ে স্টার্ট করব, তারপরে এত বেশি ফিগার দিয়ে ফেলি যে ড্রয়িংটা শেষ করতে 40 মিনিট লেগে যায়, মানে আউটলাইন শেষ করতে, তারপর কালার করতে, তো তারপর লাস্টে ইনকমপ্লিট হয়ে যায়। তো ইনকমপ্লিট ড্রয়িং কিন্তু কোনো লাভ হয় না, মানে ওটা একদমই বাতিল হয়ে যায়। তো তাই জন্য বলবো যে যারা এখন দেখবে অনেক জায়গাতেই কিন্তু অফলাইন কম্পিটিশান হচ্ছে, আমাদের পাড়াতেও এরকম হচ্ছে, বাট এটাই বলবো যে তোমরা এখন থেকে রেডি করার চেষ্টা করবে। তাই জন্য বুঝবে যে আগে কোন জায়গা থেকে শুরু করতে হয়, তারপরে কোথায় শেষ করতে হয়। তো এইভাবে বুঝলে কিন্তু ইজিলি হয়ে যাবে। মেন ফোকাস কম্পোজিশনের মেন পোর্শন দিয়ে স্টার্ট করবে, তারপর গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাবে, তো ইজিলি মানে একটা স্টেপে কাজটা এগোবে। তো এইভাবে করার চেষ্টা করবে। আই হোপ তোমরা ইজিলি বুঝে গেছো। তো এটাকে গাইস মাস্ট ফলো করো, কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।